আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিটের কিছু বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে আলোচনা করার চেষ্টা করব কোয়েল পাখি চিনার সহজ উপায়। যারা আসলে নতুন করে কোয়েল পালনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তাদের কিন্তু কোয়েল সর্বপ্রথম চিনতে হবে ছেলে এবং মেয়ে বা কোন বয়সের কোয়েল নিয়ে কাজ শুরু করতে হবে, সেসব বিষয়ের উপরেই আজকে মূলত আমার এই ব্লগটি সাজানো হয়েছে। সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে। নতুনদের জন্য আসলে কোন বয়সের কোয়েল দিয়ে কোয়েল পালন শুরু করা প্রয়োজন, আমি সবসময়ই বলি আপনারা 28 থেকে 30 দিনের বয়সের কোয়েলগুলা নিয়ে কোয়েল পালন শুরু করতে পারেন। এখন অনেকেই দেখা যায় ফেসবুকে আমরা বিভিন্ন সময় পোস্ট দেখি যে আমরা রানিং ডিম পাড়া 20-30 পিস কোয়েল চাই। এখন মূলত রানিং ডিম পাড়া কোয়েল কিন্তু কেউ কখনো বিক্রি করে না, এবং অনেকে দেখা যায় অর্থনৈতিক কোনো সংকটের কারণে বিক্রি করলেও তাদের যে পরিচিত খামারিরা আছে তারাই কিন্তু রানিং ডিম পাড়া কোয়েলগুলো নিয়ে যায়। কোনো সমস্যা না থাকলে কিন্তু কোয়েল কেউ কখনোই রানিং কোয়েল বিক্রি করে না। যেমনটা আমরা কিন্তু কখনোই বিক্রি করব না রানিং কোয়েল। যেমন এখান থেকে কিন্তু আমাদের পার ডে অল্প কিছু টাকা হলেও কিন্তু ইনকাম হচ্ছে, খরচ কিন্তু বাদ দিয়ে কিছু টাকা কিন্তু আমাদের লাভ থাকবে। যে কারণে মূলত আমরা কখনোই কিন্তু রানিং কোয়েল বিক্রি করব না। এবং ভালো যে খামারিগুলো আছে তারা কিন্তু বা ভালো যে কোয়েলগুলো আছে কেউ কিন্তু কখনোই রানিং ডিম পাড়া কোয়েল বিক্রি করে না। মাত্র 1.5 মাসের সময় লাগলেও, মানে 1.5 মাসের ভিতর কোয়েল ডিমে আসলেও 1.5 মাসের ভিতর কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তারপরেই কিন্তু একটা কোয়েলকে ডিমে আনা সম্ভব হয়। যে কারণে মূলত সুস্থ ও সবল কোয়েল কিন্তু কেউ কখনোই বিক্রি করে না রানিং ডিম পাড়াগুলা। এখন অনেকেই ডিম শেষের দিকে চলে আসলে, যেমন একটা কোয়েল কিন্তু 19 মাস পর্যন্ত ডিম দিতে সক্ষম, যেখানে মূলত খামারিরা 12 থেকে 14 মাসের ভিতরে কিন্তু কোয়েলগুলোকে সেল করে দেয়। ওই সব কোয়েলগুলোই আপনি পাবেন রানিং ডিম পাড়া কোয়েল হিসেবে, যেগুলো কিনে আসলে আপনার জন্য কখনোই ভালো কিছু হবে না বলে আমি মনে করি। কারণ হচ্ছে 1 বছর বয়স হয়ে গেলে একটা কোয়েল, তারপর থেকে কিন্তু ডিমের প্রোডাকশন অনেক কমে যায়। যেমন 100 কোয়েল থাকলে কিন্তু যখন ওদের বয়স আপনার হচ্ছে 1 বছর প্লাস, তখন 50% কিংবা 60% কিন্তু নেমে আসে আপনার ডিমের প্রোডাকশন। তখনই কিন্তু কেবল খামারিরা রিজেক্ট পাখি হিসেবে পাখি সেল করে দেয়, যেহেতু তাদের কিন্তু লাভের পরিমাণটা অনেক গুণ কমে যায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 28 থেকে 30 দিনের কোয়েল সংগ্রহ করার। বাংলাদেশে বর্তমানে যেমন কোয়েল খামারির সংখ্যাও কিন্তু বেড়ে গেছে, পাশাপাশি কিন্তু দেখা যেতেছে বাটপার ছ্যাঁচড়াদের সংখ্যাও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। যেমন কোয়েলের বয়স 28 থেকে 30 দিন বলে দিলেও দেখা যায় বাসা আনার পর 20 থেকে 22 দিনের কোয়েল হয়ে যায়। আর সাধারণত 20 থেকে 22 দিনের কোয়েল যদি আপনাকে 100 মেয়ে দেয়, সেখান থেকে কিন্তু আপনি 60 পিস বড় ওজনের মেয়ে কোয়েল পাবেন। এতটুকু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি বলতে পারি। দীর্ঘদিনের অভিজ্ঞতা বললেও কিছুটা আসলে বানিয়ে বলা হবে। আমি মাত্র 5 থেকে 6 মাস যাবৎ কিন্তু কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি। এর ভিতরেই কিন্তু কোয়েল পাখি সম্পর্কে অনেক কিছুই জেনে গেছি, যেহেতু আমি কিন্তু এদের পিছনে কিন্তু অনেক সময় দেই। যতটুকু সময় আমি ফ্রি থাকি এদের পিছনেই কিন্তু দিয়ে দেই, যে কারণে মূলত অল্প সময়ের ভিতরে কিন্তু অনেক কিছু আমি শিখতে পেরেছি। যেমন আমাদের বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের কিন্তু বিভিন্ন তথ্য আমি সংগ্রহ করি, যেখান থেকে মূলত তথ্যর ভিত্তিতেই কিন্তু আমি কোয়েল পাখি নিয়ে কাজ করার চেষ্টা করি, এবং আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার উপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। হয়তো আপনাদের কোয়েল পাখি আমি দিয়ে কিন্তু আপনাদের হেল্প করতে পারবো না, কিন্তু সঠিক পরামর্শ দিয়ে হেল্প করার চেষ্টা করব সবসময়ই। যেমন আমার যদি মান্থলি উৎপাদন হয় 100 পাখি, সেখানে দেখা যায় 1200 পাখির অর্ডার থাকে, যেখান থেকে আমি কিছু অর্ডার কিন্তু ক্যান্সেল করে দেই। অধিকাংশ অর্ডারে আমি মূলত ক্যান্সেল করে দেই, যেহেতু আমি চেষ্টা করি সবসময় নতুনদের নিয়ে কাজ করার, নতুন উদ্যোক্তা কিন্তু গড়ে তোলার। এখন ভাই আপনাদের সঠিক পরামর্শ দিলে কিন্তু আমার কোনো লস হবে না, আবার লাভও হবে না। যতটুকু লাভ হবে আপনারই কিন্তু লাভ হবে, এবং কিছুটা আমার লাভ হবে এতটুকু, এই যে বলতে পারবেন যে এই চ্যানেলের ভিডিও দেখে বা এর কথাগুলো শুনে কিন্তু আমি একটু হলেও উপকৃত হয়েছি। একটা সময় ছিল আমি যখন র্যাবিট নিয়ে বা খরগোশ নিয়ে কাজ করতাম, তখন কিন্তু অধিকাংশ ভিডিওতে আমার নাম্বারটা আমি দিয়ে দিতাম। তখন একটা মেয়ে কিন্তু আমাকে একদিন কল করে বলে, ভাই আপনার বাড়িতে কি পাকা ঘর? সো দেন তারপর থেকে কিন্তু আমি আমার নাম্বারগুলো পাবলিকলি এত শেয়ার করা বন্ধ করে দেই। এখন অনেকে আসলে আমাকে কমেন্ট করে বিভিন্ন কিছু জানতে চায়। সবসময় তো আর কমেন্ট বক্সটা চেক করা হয় না, যে কারণে মূলত আপনাদের কমেন্টটা পেতে একটু দেরি হয়। আজকে আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আশা করি আপনারা কিন্তু ওই ধরনের কেউ প্রশ্ন করবেন না আমার ব্যক্তিগত, যেমন আমার বাড়িতে কি পাকা ঘর আছে কি না, আমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি, এইসব ধরনের প্রশ্ন যদি না করেন তাহলে কিন্তু কেবল আমি নাম্বারটা দিতে পারবো। আমাদের সামনে যে কোয়েলটা দেখা যাইতেছে এর বয়স হইতেছে 30 দিনের মতো।
এখন কিন্তু 100% গ্যারান্টি সহকারে বলা যাইতেছে এটা হইতেছে একটা মেয়ে কোয়েল। 28 থেকে 30 দিন আগে কিন্তু ভালোভাবে মেয়ে কোয়েল নির্ণয় করা খুবই কষ্টসাধ্য। কেবল এ গ্রেডের কিছু মাল হয় যেগুলো আসলে ওদের বয়স 15 দিন থেকেই কিন্তু বোঝা যায়, কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না। এখন আপনি যদি 50-60 টাকা দিয়ে একটা 30 দিনের কোয়েল কিনেন, সেটা যদি হয় ছেলে, সেটা আপনার বিক্রি করতে গেলে কিন্তু সর্বোচ্চ 30 থেকে 40 টাকা আপনি বিক্রি করতে পারবেন, কেননা ছেলে কোয়েলের দাম কিন্তু অনেক কম। সাদা বা অন্যান্য কালারের কোয়েল কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন, কেননা এগুলো কিন্তু প্রাপ্ত বয়স্ক না হলে এদের বুক দেখে কিন্তু নির্ণয় করা যায় না এগুলো ছেলে কি মেয়ে। সাধারণত এগুলোর পিছনে উঁচু হয়ে উঠলে তখনই বোঝা যায় ছেলে কি না মেয়ে। এরকম উঁচু হয়ে উঠতে কিন্তু বয়সের প্রয়োজন হবে 50 দিনের মতো। যে কারণে আপনাদের কোনো সমস্যায় যেন না পড়তে হয়, আমি মূলত বলে দিচ্ছি আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন 28 থেকে 30 দিন বয়সের কোয়েলগুলো সংগ্রহ করার। এই কোয়েলটার বয়স হচ্ছে আজকে 28 দিনের মতো। আর 2-3 দিন আগে কিন্তু ওর বুকের দিকে কিন্তু বাদামি এবং সাদা সাদা টাইপের ছিল, যেগুলো দেখে মনে হয়েছিল কিন্তু মেয়ে কোয়েল। আর এখন যেগুলো বয়স 30 দিন সেগুলো কিন্তু আমাদের ক্লিয়ার বোঝা যায় এগুলো 100% মেয়ে কোয়েল। এর আগে কিন্তু এগুলো একটু কনফিউশন থাকে ছেলে কি মেয়ে। এখন আপনারা সবাই চেষ্টা করবেন 30 দিনের কাছাকাছি বয়সের কোয়েলগুলো সংগ্রহ করার, এবং কি দেখা যায় আপনাদের কিন্তু 20 থেকে 22 দিনের কোয়েলটাও ধরিয়ে দিতে পারে। সাধারণত একটা 20 থেকে 22 দিনের কোয়েলের ওজন হবে সর্বোচ্চ 75 থেকে 80 গ্রাম। আর দেখা যায় অনেকেই 30 দিনের কোয়েল দেয়, কোয়েলের ওজন হয় 80 থেকে 85 গ্রাম। ওগুলোর বয়স হবে 25 থেকে 26 দিনের মতো সর্বোচ্চ। এই কোয়েলটা দেখে কিন্তু অনেকে ভাববেন মেয়ে কোয়েল। এই ধরনের ছেলে কোয়েলগুলাই মেয়ে কোয়েল হিসেবে কিন্তু চালিয়ে দেয় অধিক লাভের আশায়। যেখানে একটা 30 দিন বয়সের ছেলে কোয়েলের দাম হবে 27 থেকে 30 টাকার মধ্যে, বর্তমান বাজারে 30 দিন বয়সে একটি মেয়ে কোয়েলের দাম 48 থেকে 65 টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে। যে কারণে আপনি যদি 65 টাকাতে একটা 30 দিন বয়সী ছেলে কোয়েল কিনেন, মানে হচ্ছে যেগুলো বয়স কম আপনাকে কিন্তু বেশি বলে দিতে পারে। এখানে কিন্তু দেখে বোঝা যাইতেছে প্রায় দুইটাই মেয়ে, কিন্তু 30 দিন বয়সের যেটা ওইটা কিন্তু ক্লিয়ার বোঝা যাইতেছে এটা হইতেছে মেয়ে। আর যেটার বয়স 26 দিনের মতো ওকে দেখে কিন্তু বোঝা যাইতেছে একটু ডাউট আছে ছেলে কি মেয়ে। এখন নতুন যারা তারা কিন্তু বুঝতে পারবেন না এটা কি ছেলে কি মেয়ে, আপনাদের কিন্তু মেয়ে বলে চালিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আসলে আমরা যেহেতু অভিজ্ঞ, আমাদের কিন্তু এ ধরনের ছেলে কোয়েল কখনোই কিন্তু ধরিয়ে দিতে পারবে না। এই যে সাইডে যে কালো কালো দেখা যাইতেছে, কালো কালো ফুটি ফুটি, এগুলো দেখেই কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে পারে। আর প্রাপ্তবয়স্ক হলে কিন্তু ছেলে কোয়েল এরকম দেখতে হবে, আর পিছনের দিকে কিন্তু ফুলে উঠবে। আরও কিছু যদি কারো জানার থাকে, এখন অনেকে দেখা যায় কোয়েল পাখি কেনার আগে কিন্তু আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আমার সঙ্গে আমার ফেসবুকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, এবং কি আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, সেখানে কিন্তু আপনি ইমোতেও অ্যাড করে নিতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপ সবই কিন্তু একই নাম্বারে। এবং আমি বারবার বলছি, আমি আশা করি ওইরকম কিন্তু আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন আমি যেন না পাই, এইটাই কিন্তু আপনাদের কাছে আমি আশা করি। প্রতিটা নতুন উদ্যোক্তার পাশে যেন আমি দাঁড়াতে পারি র্যাবিট অ্যাগ্রো নিয়ে, এটাই আমি সবসময় আশা করি এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় চেষ্টা করি। আজ এ পর্যন্তই।